কি করে তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার সাথে লং ভিডিও চ্যালেঞ্জের ডে 10। আর আজকে আমি যেতে চলেছি জলপাইগুড়ি রাজবাড়িতে একটু ঘুরতে। চলো জলপাইগুড়ি রাজবাড়িতে কি কি করি আর কি রয়েছে সব তোমাদের আজকে শেয়ার করবো তোমাদের সাথে। চলো যাওয়া যাক। আমি আর মাসি যাচ্ছি আমার। চলো যাওয়া যাক। তো এখন যাচ্ছি আমরা হাইরোডে ওঠার জন্য। আর এই ক্ষেত দিয়ে যাচ্ছি কারণ এটাতে শর্টকাট হচ্ছে আমাদের। তো চলে এলাম হাইওয়েতে, দাঁড়িয়েছি এখন বাসের অপেক্ষা করছি। তো বাস আসবে তাহলে চলে যাবো। বাসে দেখতে পাচ্ছ তিস্তা ব্রিজের উপরে রয়েছে এখন আমরা। আর সাইডে দেখতে পাচ্ছ নদী দেখা যাচ্ছে। আর এটা হলো জলপাইগুড়ি নিউ হাইকোর্ট তৈরি হচ্ছে এইটা। আর এটা দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে হাইকোর্ট তৈরি হচ্ছে। অনেক বাসে বসে আছি, এখন আমি নেমে পড়লাম রাজবাড়ির পাশে। আমরা এখন চলে এলাম রাজবাড়িতে। ওইখানে মাসে টিকিট দিচ্ছে। তো আমরা এখন বললাম যাচ্ছি। তো আমরা এখানে হেঁটে যাচ্ছি। চলো একবার ওই পাশ ভিডিওটা সমাপ্ত আমাদের। এখানে দেখতে পাচ্ছ ঢুকে দেখতে পারলাম আই লাভ জলপাইগুড়ি। আর দেখতে পাচ্ছ কত বড় পুকুর রাজবাড়ি পারছো গাইস, কত বড় মানে পুকুরটা, বিশাল বড় পুকুর। আমি এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছ চারপাশে খুবই সুন্দর। আসার পর থেকে খালি হাঁটতে এসে আর আমার হচ্ছে পা ব্যথা। মানে এতটা বড় পুকুরটা, মানে এখনো ঘুরে শেষ করতে পারলাম না। আর পিছনে রয়েছে মাসি আমার। আর একা একা হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আমি সামনে চলেছি, মানে সামনে যাচ্ছি। চলো দেখানো যাক সম্পূর্ণ মানে গুহাটা। ওনা থেকে ভিউটা ভালো আসতেছে পুকুরের। আর পিছনে দেখতে পাচ্ছ কি সুন্দর, চারপাশ দিয়ে কি সুন্দর সুন্দর খালি গাছ। আর এইখানে কি সুন্দর সুন্দর গাছ দিয়ে ডিজাইন করা রয়েছে। তো অনেকটা ঘোরা হয়ে গিয়েছে, মানে পাকটা লাগানো হয়ে গেছে মানে। আর খুব সুন্দর লাগতেছে রাজবাড়িটা। আর তোমরা কারা কারা এসেছো রাজবাড়িতে ঘুরতে কমেন্ট করে জানাও। আর তোমাদের কীরকম লেগেছে। আমার তো খুব ভালোই লাগলো রাজবাড়িটা। আরও ঘোরার কিছু বাকি জায়গা আছে, ওইখানটায় যাচ্ছি, তোমাদের দেখাবো। তো এইভাবে যাচ্ছি আমরা, আরও মানে ঘোরা হবে দেখি। চলো রাজবাড়িটা ঘোরা হয়ে গেল, এখন আমরা যাবো একটু তিস্তা উদ্যান ঘুরতে। চলো তিস্তা উদ্যান যাওয়ার কথা হচ্ছে। আর এখন টোটো বললাম, সাইডে দেখতে পাচ্ছ জলপাইগুড়ি স্টেডিয়াম। আর এখন চলে এলাম সদর হাসপাতালের পাশে। আমি আর মাসি টোটোতে বসে বসে যাচ্ছি। এখন চলে এলাম তিস্তা উদ্যান। দেখতে পাচ্ছ তিস্তা উদ্যানের গেট। তিস্তা উদ্যানের পাশে দেখতে পাচ্ছ একটা বাদর বসে বিস্কুট খাচ্ছে। চলে এলাম তিস্তা উদ্যান, দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গা গাইস। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা তিস্তা উদ্যান। চারপাশে খালি সবুজ লাল হলুদ ফুলের গাছ। তো আমি এদিক দিয়ে মানে একা যাচ্ছি, আর মাসি বসে আছে সাইডে। আর মাসি বলতে যাবে না। চলো আমাদের সব কিছু দেখানো যাক। আর এটা দেখতে পাচ্ছ তিস্তা উদ্যান, ছোট একটা পুকুর। আর পুকুরের উপরে রয়েছে একটা বলের মতন খেলার জায়গা। চলো তোমাদের আরো সামনে ঘুরে দেখাই তিস্তা উদ্যান ভিউটা। তো রাজবাড়ির থেকে তিস্তা উদ্যানটা খুবই সুন্দর জায়গা। সব কিছু তোমাদের ঘুরে ঘুরে আজকে দেখাবো। দেখতে ছোট্ট একটা গুহা টাইপ। এখন আমি চলে এলাম মানে এইখানটা বাচ্চাদের খেলার সাইড। দেখতে পাচ্ছ আরেকটা গেট। এটা গাইস কি গাছ আমাকে কমেন্ট করে জানাও তোমরা জেনে থাকলে। আমি তো বুঝতে পারতেছি না। নিচে এক গাছ, উপরে আরেক পাতা। তো অনেক ঘোরাঘুরি হলো, আমি এখন এখানে বসে আছি আর মাসি আরেক জায়গায় বসে আছে। কারণ মাসি এইখানে ওই পাশটা রয়েছে আর আমি এই পাশটা রয়েছি, কারণ মাসি মানে আসতে চাইনি আর মাসি রয়েছে ওই পাশটা। আর আমি একাই মানে পুরো জায়গাটা ঘুরলাম। এখন চলো ওই পাশটায় যাবো, মাসি ওইখানটা। চলো যাওয়া যাক। পার্কের বাইরে চলে আসলাম আর হেঁটে নিচ্ছি একটা পাপড়ি চাট। আর সাইডে দেখতে পাচ্ছ বাদররা খেলছে। দেখতে দেখতে হাতে চলে আসলো পাপড়ি চাট, খুবই ভালো হয়েছিল। আমরা যাচ্ছি বাড়িতে। তো আমরা এখন চলে এলাম বাড়িতে। আর দেখতে হচ্ছে বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর তোমাদের তিস্তা উদ্যান রাজবাড়ি দুটাই কিরকম লাগলো কমেন্ট করে জানাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আজকের জন্য এটুকুই, আবার দেখা হচ্ছে আগামী দিন। চলো বাই।